সবসময় চিকেনের একঘেয়েমি রেসিপি না বানিয়ে শীতের রাতে এই রকম গরম গরম চিকেন স্ট্রু বানিয়ে নিতে পারেন। এভাবে বানিয়ে টোস্টের সাথে খাবেন, খেতে দারুণ লাগবে আর রেসিপিও কিন্তু স্বাস্থ্যকর হবে। এভাবে বানালে মাঝে মধ্যে বানিয়ে খেলে মুখের স্বাদটাও পাল্টাবে। তো এই রেসিপির জন্য আমি এখানে ৬-৭ টুকরো মতো চিকেন নিয়েছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এইবার সমস্ত মশলা কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি উইথ বোন চিকেনই প্রায় ৬-৭ টুকরো মতোই নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ৩০ মিনিট মতো রেস্টে রাখবো। ৩০ মিনিট পরই রান্নাটা শুরু করছি। কড়াইয়ে ৪ টেবিল চামচ সাদা তেলে ১ টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, ২-৩টে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ আর ৮-১০টা মতো গোটা গোলমরিচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। লো ফ্লেমে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর তেল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, যেহেতু ক্যামেরা অনেকটাই সামনে থাকে সেই কারণে আপনাদের হয়তো মনে হতে পারে। তবে এর থেকে কম তেলেও আপনারা তৈরি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, বরঞ্চ আরও রেসিপি স্বাস্থ্যকর হবে। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি। তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর চিকেন দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আমি আজকে যেভাবে চিকেন স্ট্রু বানাচ্ছি তাতে যেমন টেস্ট হবে তেমনই কিন্তু স্বাস্থ্যকর হবে। আর আপনারা যদি শুধু স্বাস্থ্যের কথা ভেবেই বানান তাহলে কিন্তু আরও কম তেলে তৈরি করতে পারেন। তো চিকেন হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু, গাজর, পেঁয়াজ আর পেঁয়াজ কলি। আমার কাছে যা যা সবজি ছিল তাই দিয়েই তৈরি করছি। দিয়ে দিলাম টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এইবার সমস্ত কিছু চিকেনের সাথে নাড়াচাড়া করে ভাজা করে নেব। সমস্ত সবজি নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। আর এর মধ্যে কিন্তু আপনারা বিনসও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তো দিয়ে দিলাম একটু আদা রসুন কুচি, ৬-৭ কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চ আদা কুচিয়ে দিয়েছি। এইবার আদা রসুন দিয়েও নাড়াচাড়া করে আর সমস্ত সবজি, চিকেন সব কিছুই কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজিনি, একটু নাড়াচাড়া করে নিয়েছি ১-২ মিনিট মতো। তারপর দিয়ে দিচ্ছি জল। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা স্টুটা একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে সুসিদ্ধ করে নেব। আর ততক্ষণে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অল্প জল দিয়ে এই কর্নফ্লাওয়ারের ঘোলটা গুলে নিচ্ছি। তো এই রকম পাতলা করেই কিন্তু ঘোলটা তৈরি করতে হবে। এদিকে চিকেন সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে ৫-৭ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা, আর এটা দিয়েও আরও ৫ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু স্বাস্থ্যকর দারুণ টেস্টি চিকেন স্ট্রু একদম রেডি হয়ে যাবে। এভাবে বানিয়ে দেখুন, শীতের রাতে খেতে দারুণ লাগবে। একটু টোস্টের সাথেও খেতে পারেন কিংবা শুধুও খেতে পারেন, সব কিছুর সাথেই দারুণ লাগবে। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আরও একটু বাটার ছড়িয়ে পরিবেশন করবেন, ফাটাফাটি লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।